গ্রিন কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ ফেলনা জিনিস দিয়ে খুবই মুখরোচক একটা খাবার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে দেখে নিন। এটা আপনারা দেখে চিনতে পারছেন কিনা জানি না। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ভেতরের অংশটা। এটা কিন্তু আমরা ফেলে দিই, আর এটা ফেলে না দিয়ে খুবই মুখরোচক একটা খাবার তৈরি করা যায়, সেটাই আজ আপনাদের সাথে এখানে শেয়ার করব। তার জন্য প্রথমে বীজ বের করে নিতে হবে। মিষ্টি কুমড়াও কিন্তু কাঁঠালের মতো কোনো জিনিসই কিন্তু ফেলনা নয়। রান্না করতে জানলে সব কিছু দিয়ে কোনো না কোনো রেসিপি তৈরি করা যায়। এখানে যে বীজগুলো বের করে নিচ্ছি, এটাও কিন্তু ভেজে খাওয়া যায়। ভিতরের যে অংশটা আছে সেটা কিন্তু খুবই টেস্টি। পরবর্তী কোনো এক এপিসোডে মিষ্টি কুমড়া দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থালি সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি আমার চ্যানেলে মিষ্টি কুমড়া দিয়ে একটা ব্রেড রেসিপি দেওয়া আছে, খুবই মজার হয়েছিল। সবগুলো বীজ বের করে নিয়েছি। মেন ইনগ্রিডিয়েন্টস হিসাবে এটা থাকবে। তাছাড়া যেহেতু শীতের মৌসুম, অনেক ধরনের সবজি থাকে, তাই কিছুটা সবজি এখানে দিব। তার জন্য বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিব ধনেপাতা কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব পেঁয়াজগুলি কুচিয়ে নিয়েছি সেটা, দিয়ে দিব কোচানো টমেটো। আর মশলা হিসাবে থাকবে আদা রসুন পেস্ট হাফ টেবিল চামচ করে। আর এখানে নিয়েছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ, ধনে গুঁড়া হাফ টেবিল চামচ, গরম মশলা গুঁড়া হাফ টেবিল চামচ। এগুলো দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার দিয়ে দিব প্রয়োজন মতো আটা। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আটার পরিবর্তে চালের গুঁড়া, বেসন বা ময়দাও দিতে পারেন। তাছাড়া যদি এগুলো কিছুই না থাকে তাহলে ডিম দিয়ে মাখিয়েও এই রেসিপিটি তৈরি করা যাবে। মেশানো হয়ে গেছে, এবার ভাজতে চলে যাব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার তেলটা গরম হয়ে এলে চপের শেপ দিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিব। এই রেসিপিটি করতে কিন্তু আর কোনো তেল ব্যবহার করব না, 1 টেবিল চামচ তেল দিয়েই হয়ে যাবে। এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার। হালকা আঁচে ভাজতে হবে। আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। এবার এক পিঠ হয়ে গেলে উল্টে দিব, উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। ফাঁকে একটু সামান্য বাটার দিয়ে দিচ্ছি, এটা একেবারেই অপশনাল। বাটারটা দিলে ফ্লেভার ভালো পাওয়া যায়, তার জন্য দিয়ে দিলাম। বাটারের পরিবর্তে এখানে ঘি দিতে পারেন। এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে পরিবেশন করে নিব। দেখলেন তো কত সহজেই হয়ে গেল এই মুখরোচক খাবারটি। এটা কিন্তু এমনিতেই খাওয়া যাবে, তাছাড়া ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্টস করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।